আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি। তো বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট, আর এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের। আপনাদের বাসাবাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের পাতিল থাকে। তো এরকম ইলেকট্রিক চুলাতে যদি সব ধরনের পাতিলই ইউজ করা যায়, তো সেই রকম একটা প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসছি। তো এটি সম্পর্কে বিস্তারিত জানাবো আজকে। বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই। রাজীব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, আপনি তো বরাবরই চমৎকার চমৎকার মডেলের প্রোডাক্ট নিয়ে আসেন, তো এটি সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবেন আজকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে এই প্রোডাক্টটি হচ্ছে তাদের জন্য যাদের বাসা বাড়িতে সবসময় গ্যাসের সমস্যা থাকে। লাইনের গ্যাস থাকলে অনেক সময় দেখা গেছে যে আপনার বাসায় গ্যাসের প্রেশার থাকে না, কিংবা আপনার অনেক সময় দেখা গেছে যে আপনার সিলিন্ডারে মাসিক খরচ অনেক বেশি হয়ে যায়। তো মাসিক খরচও কমাবে, কিংবা আপনার রেগুলার রান্নার যে একটা ঝামেলা সেটা থেকেও মানে রান্না না গ্যাসের যে একটা ঝামেলা সেটা থেকেও কিন্তু আপনারা এই চুলাটা ব্যবহার করলে পরিত্রাণ পাবেন। তো আসলে আজকে চুলাটা একটু ভিন্ন রকম চুলা, অন্যান্য চুলাগুলোর মতো না। আজকে চুলাটা হচ্ছে একটু দেখেন, এটা হচ্ছে গর্ত টাইপের চুলা আর কি। অর্থাৎ গর্ত টাইপ বলতে এটা বোঝাচ্ছি যে এটাতে কিন্তু আপনারা চাইলে ডেস্কি টাইপের পাতিল বসাতে পারবেন আর কি ভিউয়ার্স। তো আসলে এর আগে ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিডিও করেছি যেটাতে দেখা গেছে যে যে গ্লাসগুলা প্লেন গ্লাস থাকতো। তো সেখানে দেখা গেছে যে এই টাইপের পাতিল বসাইলে কিন্তু আপনার সেটার জন্য সুইটেবল ছিল। আর এই টাইপের পাতিল বসাইলে কিন্তু সেটার জন্য এনার্জি খরচটা একটু বেশি হইতো। রান্না হইতো না যে তা না, রান্না হতো, কিন্তু এনার্জি খরচটা একটু বেশি হইতো, যেহেতু এটা গোল পাতিল, চারদিকে হিট লাগতো না। তো আমি আপনাদেরকে প্রথমে এটার বক্সটা একটু দেখাই, আপনারা একটু দেখেন। এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের। আর এটা হচ্ছে আপনার ATC 22H7। এটা এই মডেলের চুলা, এটা হচ্ছে বাইট সিরিজের H7 মডেল চুলা, ATC 22H7। আপনি দেখেন এখানে কিন্তু দেওয়া আছে ক্যান ইউজ ডেস্কি পট। আপনারা এই টাইপের সিলভার পট যত রকম আছে, সিলভার পাতিল কিংবা কড়াই, এগুলা যাই আছে এগুলো সবই কিন্তু আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এইটাতে আপনারা চাইলে কিন্তু এই যে এইরকম প্লেন পাতিলও কিন্তু বসাইতে পারবেন, যে ফ্রাই ফ্যান আছে কিংবা আপনার সসপ্যান আছে, এগুলো সব বসাইতে পারবেন। এখানে দেখেন মাল্টিফ্যান ইনফ্রারেড কুকার। আপনি এখানে চাইলে কিন্তু এই যে মাল্টিফ্যান অর্থাৎ ডেস্কি টাইপ এবং প্লেন পাতিল যেগুলো আছে তলা, সবই কিন্তু আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। আর এটাতে আসলে সুবিধাটা হচ্ছে কি, আপনার স্মোকলেস অ্যান্ড এনার্জি সেভিং। এটাতে আপনার গ্যাস অনেক চুলায় আছে, যখন আপনি রান্না করলে কিন্তু আগুনের একটা স্মোক উঠবে, সেটা কিন্তু এই চুলাটায় পাবেন না আপনি। এটা হচ্ছে আপনার ডিউরেবল গ্লাস প্লেট, এবং এটা হচ্ছে 2200 ওয়াটের, ম্যাক্সিমাম 2200 ওয়াট ক্যাপাসিটি এটা নিবে। তবে আপনি চাইলে কিন্তু একেবারে 200 ওয়াট থেকে শুরু করতে পারবেন, আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। আমি কিন্তু এটার ভিডিও শেষে আপনাদের ইলেকট্রিসিটি বিল কেমন আসবে সেটাও কিন্তু একটা ধারণা দিয়ে দিব আপনাদেরকে। আপনারা যারা হয়তো বা অনেক সময় চিন্তা করেন যে আসলে ইলেকট্রিক চুলায় বিল কেমন আসে, অনেক বেশি আসে কিনা, আসলে ইলেকট্রিক চুলায় বিল কিন্তু আপনার গ্যাসের চাইতেও কম আসবে, সেটা আমি আপনাদেরকে সঠিক একটা ধারণা দিয়ে দিব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখেন আমি এখানে কিন্তু পাতিল রেখেছি, এটা একটু চালানোর সিস্টেমটা দেখেন। আমি চালানোর সিস্টেমটা হচ্ছে এখানে দুইটা নব আছে, এবং উপরে যে বডিটা দেখছেন এটা কিন্তু ফুল এসএস বডি। উপরে যে বডিটা দেখছেন এটা কিন্তু ফুল এসএস বডি। আমি একটু আগে আপনাদেরকে একটু দেখাইনি, এই যে দেখেন এই পাশটায় কিন্তু আপনার এখানে ফাঁকা আছে, দেখেন এখানে কিন্তু ফাঁকা আছে, জি। এবং এই পাশটার এখানেও কিন্তু ফাঁকা আছে। হ্যাঁ, এবং এইটার যে পিছনটা আপনারা একটু দেখেন, এইখানটাও কিন্তু ফাঁকা আছে, এইখানটাও কিন্তু এটা ফাঁকা আছে। তো এগুলা দিয়ে কিন্তু আপনি যখন চুলাটা রান করবেন, এই যে চুলাটা যখন রান করবেন তখন এই যে এইখানটায় কিন্তু ফ্যান আছে, আপনি দেখেন এইখানে ডাবল ফ্যান আছে, দুইটা ফ্যান, যেটা খুবই প্রয়োজনীয়। এই দুইটা ফ্যান আছে, এই দুইটা ফ্যান আপনি যখন চুলাটা চালাবেন তখন কিন্তু এই দুইটা ফ্যান অটোতে চলবে, এবং এই ফ্যানগুলো আপনার ভিতরে যে চুলার কয়েলটা আছে সেই কয়েলটা দিয়ে গরম বাতাসটা এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে, তিন পাশ দিয়েই বের করে দিবে। আপনার কিন্তু কয়েলটা যদি বডিতে না লাগে, কয়েলটা যদি আপনার সার্কিটটা যদি ঠান্ডা থাকে, সার্কিটটা যদি আপনার ঠান্ডা থাকে, তাহলে কিন্তু আপনার চুলাটা লংজিভিটি অনেক গুণ বেড়ে যাবে। পাশাপাশি এই যে উপরের যে টেম্পার্ড গ্লাসটা আছে, এই টেম্পার্ড গ্লাসটা কিন্তু কখনোই ফাটবে না।
তো ডাবল ফ্যানের চুলাটা নেবেন আপনারা। এটা হচ্ছে লংজিভিটি, আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন। আমি এখন আপনাদেরকে এটা একটু চালায় দেখাই। দেখেন আমি এখানে পাতিল রাখছি, এটার ভিতরে অল্প একটু পানি রাখছি। তো এখন এটা অন করার সিস্টেম হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে অন, প্রেস করলাম, এটা কিন্তু স্টার্টিংয়ে 2200 ওয়াট নিচ্ছে, এখানে লেখা আছে স্টার্টিংয়ে 2200 ওয়াট নিয়ে সে শুরু করবে। এখন আপনি যদি কমাতে চান, এই যে এইখানটায় এটা দিয়ে কমাইতে পারবেন। দেখেন আস্তে আস্তে কিন্তু আমি কমাইতেছি, আপনারা একটু খেয়াল করেন। জি, কমতেছে। এই যে এখন কিন্তু 600 ওয়াটে আসছে, 400 ওয়াট এবং সর্বনিম্ন 200 ওয়াটে আসছে। সর্বনিম্ন 200 ওয়াট। তো আপনারা কিন্তু সবসময় কিন্তু রান্না কিন্তু এক থাকে না। জি, যেমন আপনি যদি নর্মালি একেবারে ভাত রান্নার জন্যই বসান, আপনাকে কিন্তু প্রথমে হিটটা একটু বাড়াই দিয়ে বসাইতে হবে। মনে করেন যে আপনাকে 1600-2000 ওয়াটে আপনি রান্নাটা পাতিলটা বসালেন। ভাতে যখন আপনার মানে বলক আসবে, তখন কিন্তু আপনাকে কমাই দিতে হবে, যেটা গ্যাসের চুলায় আপনারা কমান, তখন কিন্তু আপনাকে হিটটা কমাই দিতে হবে, 800 অথবা 1000 ওয়াটে দিয়ে দিতে হবে। তো এইরকম হচ্ছে আসলে সব ধরনের রান্নাটাই এরকম, সবসময় সমান হিটে রান্না করা যায় না। তবে আপনি যদি দেখা গেছে যে একেবারেই কোনো কিছু হালকা গরম করতে চান অথবা হালকা গরম রাখতে চান দীর্ঘক্ষণ, যেমন অনেকে কেক তৈরি করে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়াটটা একেবারে কমায় দিয়ে রাখতে পারেন আস্তে আস্তে গরম হলে। এই হচ্ছে একটা ফাংশন। আরেকটা হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনার টাইমার ফাংশন আছে। দেখেন এটার মধ্যে টাইমার ফাংশন আছে, এই যে এখানে দেখেন 30 মিনিট লেখা আছে। আপনি চাইলে কিন্তু এটা বাড়াইতে পারবেন এবং 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে বাড়াইতে পারবেন, এবং চাইলে কিন্তু আপনি এটা কমাইতেও পারবেন। দেখেন আপনি কিন্তু চাইলে এটাকে মানে কমাইয়া একেবারেই 1-2 মিনিটে নিয়ে আসতে পারবেন। আপনি ওই সময় মতো অটো বন্ধ হয়ে যাবে। যে এখন কিন্তু 1 মিনিট দেওয়া আছে, 1 মিনিট পরে চুলাটা অটো বন্ধ হয়ে যাবে, টাইমার ফাংশন দেওয়া আছে। তো আমি টাইমার ফাংশনটা এখানে অফ করে দিলাম। এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনার ইন্ডিকেট করবে, যখন আপনি টাইমার দিবেন তখন টাইমার চলবে, যখন আপনি অফ করে দিবেন তখন অফ হয়ে যাবে। আচ্ছা। আর এখানে এখন হাই টেম্পারেচার দেওয়া আছে। আমি এই যে যদি আপনাকে 2200 ওয়াটে দিই, দেখেন এটা কিন্তু এখন 2200 ওয়াটে চলতেছে। এটা কিন্তু ডুয়েল কয়েল। হ্যাঁ, আপনারা একটু দেখেন, এটাতে ডুয়েল কয়েল এবং সিঙ্গেল কয়েল আছে। আমি বক্সটা একটু আপনাদেরকে আবার পুনরায় দেখাই, আপনারা একটু দেখেন। এই যে এখানটায় লেখা আছে, এটা কিন্তু ডাবল রিং, এটা কিন্তু ডুয়েল কয়েল এবং সিঙ্গেল কয়েল দুইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো যখন মনে করেন যে আপনার হিট বেশি দরকার কিংবা বড় পাতিল বসাইছেন, তখন আপনি ডুয়েল কয়েলে দিলেন। আপনি দেখেন যখন আপনি ডুয়েল কয়েলে দেন তখন কিন্তু এই পুরাটা কিন্তু লাল হয়ে গেল, পুরাটা লাল হয়ে গেল। আর এটা কিন্তু এখানে লাল হয়ে গেছে, দেখেন এটা কিন্তু এখন ডুয়েল কয়েলে চলতেছে। তো আপনি যদি এখন সিঙ্গেল কয়েলে দেন, এই যে এখানটায় দেখবেন যে এখানে সিঙ্গেল কয়েলে আসবে, এই যে এখন সিঙ্গেল কয়েলে ডিরেক্ট 1100 ওয়াটে চলে আসছে, কিন্তু একদম ছোট হয়ে গেল। এখন দেখেন ছোটটা জ্বলতেছে, ছোটটা পাশের কয়েলটা অফ হয়ে গেছে, অর্থাৎ আপনার এখানে কিন্তু বিল সেভ হচ্ছে। আপনি যদি ছোট চায়ের জন্য একটা পাতিল বসালেন অথবা আপনি ছোট পাতিলে কোনো কিছু রান্নার জন্য বসালেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা করে দিতে পারেন। চমৎকার একটা ফিচার। তো শুধু তাই না, এখানে যদি আপনি ধরেন ওয়াটটাকে আমি এখন এই যে 1400 ওয়াটে দিয়ে দিয়েছি, 1400 ওয়াট থেকে যদি আপনি সিঙ্গেল কয়েলে যাইতে চান সরাসরি, দেখেন আপনি কিন্তু যাইতে পারবেন, ডাইরেক্ট 1100 ওয়াটে চলে আসছে। জি। তো ডুয়েল কয়েল এবং সিঙ্গেল কয়েলের পার্থক্যটা আপনারা বুঝছেন। এই যে আমি এখন ডুয়েল কয়েলে দিয়ে দিলাম, দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো কয়েলটা কিন্তু লাল হয়ে যাবে, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ ডুয়েল কয়েল যেটা সেটা লাল হয়ে যাবে। দেখেন আপনার সাইড পুরো পাশটা দেখেন আস্তে আস্তে কিন্তু পুরোটা লাল হয়ে গেছে, প্রচুর হিট। জি। আমি এখন পুনরায় পাতিলটা বসাই দিলাম এখানে। আর এই যে এই টাইপের পাতিল যেগুলা, এগুলো বসায় কিন্তু আপনারা রান্না করতে পারবেন। এই যে আপনারা যখন এইভাবে দিবেন, দেখেন আপনারা কিন্তু এইখানে এরকম ফ্রাই প্যান কিংবা সসপ্যান আছে, অনেকের বাসায় স্টিলের পাতিল আছে, মার্বেলের পাতিল আছে, কিংবা নন স্টিকি পাতিল আছে, কিংবা আপনার সিলভারের এরকম ফ্রাই প্যানও পাওয়া যায় অ্যালুমিনিয়ামের। তো এগুলা বসায় কিন্তু আপনারা রান্না করতে পারবেন। হ্যাঁ, এটা দেখেন আপনি যে মানে এটা বসাইলে কিন্তু এটা নড়বে না, মানে এটা কিন্তু নড়বে না ওরকম, এটা কিন্তু সুন্দর মতো আপনারা রান্না করতে পারবেন বসাইয়া। তো আপনারা এই যে প্লেন পাতিল কিংবা আপনার ডেস্কি টাইপের পাতিল যেগুলো আছে সবই কিন্তু এটাতে বসাইতে পারবেন। আচ্ছা। তো রাজীব ভাই, অনেক সময় রান্না করার সময় যদি এর মধ্যে পানি পড়ে বা কোনো পরিষ্কার নিয়ম করার সিস্টেমটা কি? জি মেহেদি ভাই, আসলে এগুলা সব ইলেকট্রিক চুলায় আসলে একই সিস্টেম। আপনি যখন রান্না করবেন তখন দেখা গেছে যে আপনার এখানে ভাতের মাড় কিংবা দুধ উতলাইয়া পড়তে পারে, কিংবা আপনার তরকারির ঝোল পড়বে, তেল পড়বে, ছিটাইয়া এখানে পড়বে, গ্লাসে পড়বে, এখানে পড়বে, এটা আসলে কোনো সমস্যা না। আচ্ছা।
এটা কোনো সমস্যাই হবে না। তো এটা হচ্ছে আপনি পরিষ্কার করার নিয়ম হচ্ছে আপনি যখন চুলাটা বন্ধ করবেন, চুলাটা ঠান্ডা হবে, আপনি এগুলাকে সুন্দর মতো মুছে এবং এটার ভিতরে এই যে এইখানটায় আপনি একদম পানি দিয়ে ধুয়ে আপনি পানিটাকে কাইট করে ফেলে দিতে পারবেন। আচ্ছা, এটা আপনার রান্নার সময় পানি পড়লেও কোনো সমস্যা নেই? রান্নার সময় পানি পড়ুক, ভাতের মার পড়ুক, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এটা চুলায় পড়বে এবং সব চুলায় পড়বে, শুধু যে এই চুলায় পড়বে তা না, এটা সব চুলায় পড়বে, এটা কোনো সমস্যা না চুলার। সমস্যা নেই। এটা ধুয়ে পরিষ্কার করে নিতে পারবেন। তবে রান্না শেষে সবসময় একটা জিনিস খেয়াল করবেন, জি, রান্না শেষে সবসময় একটা জিনিস খেয়াল করবেন যেটা আপনার চুলার মানে লংজিভিটিটা অনেক বাড়ায় দেয়। তো সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখাই। আমি এখন এই চুলাটা আসলে কি বন্ধ করে দিই নাকি? আচ্ছা, বন্ধ হয়ে আমি গেল। বন্ধ করে দিলাম। এই যে দেখেন এটা অফ বাটন কিন্তু এটা। আমি কিন্তু চুলাটা এখন বন্ধ করে হ্যাঁ, দিলাম। এখন বন্ধ হয়ে গেছে। চুলাটা এখন বন্ধ করে দিলাম। এখন দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমি চুলাটা বন্ধ করে দিছি, এটা কিন্তু এই যে উপরে যে গ্লাসটা আছে এখান থেকে কিন্তু এখনো তাপ আসতেছে। তাপ আসতেছে। অর্থাৎ এটা কিন্তু কয়েলটা গরম আছে এখনো। চুলা অফ, কোনো বিল উঠতেছে না, কয়েলটা গরম আছে, পাওয়ার লাইন আছে যে এখানে দেখা যাচ্ছে। এই যে একটা জিনিস দেখেন, এইখানে কিন্তু ফ্যান চলতেছে। জি, ফ্যান চলতেছে। এইখানটায় কিন্তু ফ্যান চলতেছে। এই ফ্যানটা কিন্তু মানে একটা সময় পর গিয়ে অটোতে বন্ধ হয়ে যাবে, সেটা 5 মিনিট হোক 10 মিনিট হোক, সেই সময় যেয়ে অটোতে বন্ধ হয়ে যাবে। এবং সেই পর্যন্ত কিন্তু আপনি দেখেন পাশে দিয়ে কিন্তু আপনার এই যে পাশে দিয়ে কিন্তু গরম বাতাসগুলো বের হচ্ছে, জি, গরম বাতাস বের হচ্ছে। তো আপনারা এই ফ্যানটা রানিং চলা অবস্থায়, এই ফ্যানটা চলা অবস্থায় কিন্তু কখনোই এই ইলেকট্রিসিটি লাইনটা খুলবেন না। জি, ইলেকট্রিসিটি লাইনটা খুলবেন না। এই ফ্যানটা চলে এই যে গ্লাসটা আছে এটাকে অটো অফ হয়ে যাবে। অটো ঠান্ডা করে একটা নির্দিষ্ট ঠান্ডার পরিমাণ এনে অটো অফ হয়ে যাবে। আচ্ছা, অটো অফ হয়ে যাবে, তাহলে আপনার চুলার লংজিভিটিটা বেশি হবে। আচ্ছা, মানে আর আপনি যখন যদি এই ফ্যানটা চলা অবস্থায় আপনি যদি কারেন্টের লাইনটা খুলে দেন, তাহলে ফ্যানটা তো আর চলতে পারতেছে না। জি, তো সেক্ষেত্রে ভিতরের কয়েলের হিটটা জমা হইতে হইতে এটা কিন্তু চুলার ক্ষতি করে। আচ্ছা। তো এই ফ্যান তো বেশি ইলেকট্রিসিটি বিল খায় না, না? এটা আপনার যদি সারাক্ষণও চলে 5 টাকাও বিল আসবে 5 না টাকা সারা মাস বিল আসবে। চললে। আচ্ছা, এটা খুবই সীমিত। আর এটা তো আপনার আসলে চুলার লংজিভিটির জন্য এটা আচ্ছা। সিস্টেম করে দিয়েছি কোম্পানি। এটা রাজীব ভাই, এটা মাসে কেমন বিল আসতে পারে যদি 3 বেলা রান্না করে? এটা আসলে আপনাদেরকে হিসাব দিই। 1000 ওয়াট বিদ্যুৎ যদি টানা 1 ঘন্টা চলে তাহলে বিদ্যুৎ বিল আসবে 1 ইউনিট। 1 ইউনিট। এখন ইউনিট আপনার রেসিডেন্সি একরকম হয় কিংবা আপনার কমার্শিয়ালি একরকম হয়। তো আপনারা রেসিডেন্সে যদি বেশিরভাগ তো রেসিডেন্সে ইউজ করে, তো যদি রেসিডেন্সে আপনারা হিসেব করেন ইউনিট 8 টাকা কি 9 টাকা সম্ভবত এরকমই টোটাল পড়ে। তো 1 ঘন্টা যদি আপনি চালান 1000 ওয়াটে তাহলে কিন্তু এই 1 ইউনিট বিল আসবে। তো এখানে দেখা গেছে যে কখনো আপনার 1000 ওয়াটের বেশি চালাইতে হয়, কখনো 1000 ওয়াটের কমে চালাইতে হয়। জি, তো ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে যে আপনার রান্নাটা যখন বলক চলে আসে কিংবা উতলানো চলে আসে তখন কিন্তু ওয়াট 800 থেকে 700-600 মধ্যে নিয়ে আসতে হয়, তখন কমায় দিতে হয়। তো তারপরে মোটামুটি একটা হিসেবে এরকম একটা চুলায় পার মান্থ আপনি যদি 3 বেলা রান্না করেন তাহলে পার মান্থ বিল আসবে 550 থেকে 600 টাকার মতো আসতে পারে কিংবা 700 টাকা আসতে পারে এইরকম। তা আপনি দেখেন, আপনি যদি সিলিন্ডার কিনেন 1 মাস যদি আপনার একটা সিলিন্ডার যায়, ধরে নিলাম 1 মাস যায়, তো ওই সিলিন্ডারের একটা দাম কিন্তু আপনার দেখা গেছে যে 1400 থেকে 1600 টাকা। 1400 থেকে 1600 টাকা। তো এই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে অলমোস্ট প্রায় আপনার 60% থেকে 70% কিন্তু আপনার সাশ্রয় হচ্ছে। সাশ্রয়ী হচ্ছে। জি, জি, সাশ্রয় হচ্ছে। তো 1 মাসে যদি আপনার এত সাশ্রয় হয়, আপনি 12টা মাস হিসাব দেন, 1 বছরের হিসাব দেন আপনার কত সাশ্রয় হচ্ছে। অনেক সাশ্রয় হবে। অনেক সাশ্রয় হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আপনারা অনেক সময় সিলিন্ডার গ্যাসের চাপ থাকে না। জি, আপনারা কিন্তু এটা দিয়ে কিন্তু অ্যাভেলেবেল সব টাইমে ব্যবহার করতে পারবেন। আবার অনেক সময় দেখা গেছে সিলিন্ডার যদি আপনারা ব্যবহার করেন এমন এক টাইমে সিলিন্ডারের গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেল, আপনার দোকান খোলা নাই সিলিন্ডার গ্যাসের, তখন কিন্তু আপনার রান্না পুরোটাই বন্ধ হয়ে যায়। পুরোটাই বন্ধ হয়ে তো যাবে। এমন একটা চুলা থাকলে কিন্তু আপনি সবসময় কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন। জি, অনেক সময় লাইনের গ্যাসও অনেক সিলিন্ডার সময় গ্যাসও কিন্তু অনেক সময় হঠাৎ করে শেষ হয়ে যায় শেষ কোনো হয়ে যায়। সিগন্যাল ছাড়াই। লাইনের গ্যাসও অনেক সময় গ্যাস থাকে না আমাদের। জি, তো সেক্ষেত্রে এটা যদি বাসা বাড়িতে আপনারা রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা ব্যাকআপ পাবেন আপনার রান্নার কাজে। তো রাজীব ভাই, এগুলো নেওয়ার প্রসেস কি?
আর যে মেহেদি ভাই যদি কেউ স্টোরে এসে দেখে নিতে চান, রামপুরা বাজার বাস স্ট্যান্ড, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে। আমি এই অ্যাড্রেস মোতাবেক আসবেন। প্রয়োজনে যদি আপনি লোকেশন বুঝতে সমস্যা হয় আমাদেরকে ফোন দিবেন। আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমাদেরকে মেসেজ করতে পারেন। তো আমাদেরকে অবশ্যই মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন এবং বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে কাস্টমারের হাতে পৌঁছাই দিব। সেটা ঢাকার ভিতরে হোক কিংবা ঢাকার বাইরে একদম গ্রাম পর্যায় পর্যন্ত হোক, আমরা পৌঁছাই দিব। আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি পাবেন। আচ্ছা, তো রাজীব ভাই, এটা তো যেহেতু ইলেকট্রিক চুলা, এটার সাথে ওয়ারেন্টি কি দিচ্ছেন আপনি? জি মেহেদি ভাই, ওয়ারেন্টিটা জিনিসটা খুবই প্রয়োজনীয়। এটা আসলে মিয়াকো কোম্পানি থেকে দিচ্ছে, এটা আমি দিচ্ছি না। এখানে দেখেন ম্যানুয়াল বুকটা দেওয়া আছে। ম্যানুয়াল বুকে এটা এটিসি 2287 মডেল দেওয়া আছে এটা। আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। ওয়ারেন্টি কার্ড। হ্যাঁ, এখানে দেখেন ওয়ারেন্টি কার্ডে একদম সুন্দর করে 1 ইয়ার লেখা আছে। 1 ইয়ার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এই কার্ডটা সহ আপনারা। আচ্ছা, একটু দেখে নেন, এটা কিন্তু মিয়াকো একদম কোম্পানির অফিসিয়াল কার্ড, কার্ড। অফিসিয়াল কার্ড। তো এটা 1 বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ফুল ওয়ারেন্টি পাবেন আপনারা। আর 1 বছর পরে আপনারা যতদিন এই চুলাটা ব্যবহার করবেন আপনারা সার্ভিস পাবেন। সার্ভিস পাবেন, রাইট। আচ্ছা, দেখেন চুলাটার কিন্তু কথা বলতে বলতে অলরেডি ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন অটো অফ হয়ে গেছে। অটো অফ হয়ে গেছে। দেখেন ফ্যানটা কিন্তু অটো অফ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এখন কিন্তু আপনি চাইলে আপনার এই ইলেকট্রিসিটি লাইনটা খুলতে পারবেন। আপনি যদি নাও খোলেন তাও সমস্যা নেই, আপনার বিল উঠবে না। আচ্ছা, কিন্তু আপনার যদি খোলার প্রয়োজনে খুলতে পারবেন। আরেকটি জিনিস আপনারা একটু দেখেন, এটা যেহেতু একটা ইলেকট্রিক আইটেম, এটাতে কিন্তু 3 পিন সকেট দিয়ে দিয়েছে। 3 পিন সকেট এবং এখানে লেখা আছে 13 অ্যাম্পিয়ার ফিউজ। অর্থাৎ শক্তিশালী একটা সকেট, 13 অ্যাম্পিয়ারের এবং ফিউজ সহ। যদি কখনো ওভার ভোল্টেজের কারণে, আমাদের লাইনে কিন্তু ওভার ভোল্টেজ থাকে, আমাদের লাইনে কিন্তু অনেক সময় দেখা গেছে যে বজ্রপাতের কারণেও হাই ভোল্টেজ হয়। আচ্ছা, তো ওভার ভোল্টেজের কারণেও যদি কখনো সমস্যা হয়, মানে ওভার ভোল্টেজ আসে, আপনার কিন্তু কখনোই চুলার উপরে প্রেশার পড়বে না, মূল মেশিনের উপরে প্রেশার পড়বে না, আপনার কিন্তু এই যে এখানে ফিউজ আছে সেই ফিউজটার উপরে ফিউজের প্রেশার উপর পড়বে। প্রেশার পড়বে। জি আর রাজীব ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, এই প্রোডাক্টটি কিন্তু খুবই চমৎকার একটি প্রাইস দিতে হবে, যাতে সবাই ওই প্রাইসে নিতে পারে। জি অবশ্যই মেহেদি ভাই, এটার প্রাইস আমরা বর্তমানে একদম সর্বনিম্ন প্রাইস দিচ্ছি অনলি 5700 টাকা। অনলি 5,700 টাকায় এই 5700 টাকায়, জি। পাচ্ছেন। ভিউয়ার্স, খুবই চমৎকার একটি ফিচারের প্রোডাক্ট দেখিয়েছে রাজীব ভাই। এটা যে রুলসগুলো বলছে, ব্যবহার বিধিটা বলছে, এইটা আপনারা ফলো করলে এই প্রোডাক্টটি কিন্তু আপনারা লং টাইম ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। খুবই ভালো কোয়ালিটির একটি প্রোডাক্ট, মিয়াকো ব্র্যান্ডের অরিজিনাল একটি প্রোডাক্ট। আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ। যতদিন আমাদের এই স্টকটা রয়েছে ততদিন কিন্তু এই প্রাইজেই আপনারা পাচ্ছেন ভিউয়ার্স। তো দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ। তো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।